জুলাই গণঅভ্যুত্থানে সংগত জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে আমরা যারা আন্দোলন করেছিলাম তাদের মধ্যে থেকে 24 জন ভাই আশা করবকে আজকের এই শুকরিয়া আর দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাই সহ এবং এনসিবির নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমিরাতের প্রধান শেখ মোহাম্মদ বিন আল নাহিয়ানকে এবং সংযুক্ত আরব আমিরাতে আমরা যারা আন্দোলন করেছিলাম, যারা আমরা কারাবরণ করে আমরা দেশে আসছি, যার কারণে আমরা এই আলোর মুখ আবার নতুন করে দেখতে পেয়েছি। তিনি হচ্ছেন আমাদের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার একান্ত প্রচেষ্টায় আমরা দেশে এসেছি, আমরা ওনাকেও ধন্যবাদ জানাই। আপনারা জানেন জুলাই আন্দোলনে আমরা প্রথমে 57 জন গ্রেপ্তার হয়েছিলাম, যেটা হচ্ছে প্রণয় ছিল। এর পরবর্তীতে আস্তে আস্তে আমরা 212 জন এখন পর্যন্ত বাংলাদেশে আসছি এবং আমাদের মধ্যে থেকে 25 জন ছিল। একজন ছিল, উনি মারা গিয়েছেন, আমাদের আব্দুল হামিদ ভাই, ওনার ওয়াইফ এখানে উপস্থিত আছেন। তার মধ্যে থেকে আমাদের 24 জন ভাই দেশে আসতেছেন। তো এই যে যারা 24 জন দেশে আসতেছে, এই দেশে আসার পিছনে যারা কাজ করেছেন এনসিবির, ওনারা অনেক আমাদের এই 24 জন ভাইকে দেশে আনার জন্য অনেক কাজ করেছেন। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমরা এখন পর্যন্ত যারা 212 জন সহ এখন আরো 24 জন আমরা যারা দেশে আসছি, আমরা ওই দেশ থেকে, আপনারা জানেন যখন আমরা আন্দোলন করেছিলাম তখন আমাদেরকে যখন আটক করা হয়, আটক করার পরে আমরা ওই দেশের জেল থেকে শুধুমাত্র এক কাপড়ে আমরা দেশে আসছি। আমরা সব কিছু হারিয়ে আমরা মনে করি নিঃস্ব অবস্থায় এখন দেশে আসছি। তো আজকের এই জায়গা থেকে আমি আমাদের যারা জুলাই গণঅভ্যুত্থানে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসছেন তাদের পক্ষ থেকে আমি আমাদের বর্তমানে বাংলাদেশের যারা সরকার রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করতে চাই, আমরা যারা সবকিছু হারিয়ে দেশে আসছি, আমাদের যদি আমরা বলতে চাই এই মুহূর্তে আজকে বিগত 1 বছর ধরে আমরা যারা দেশে আছি এমন একটা অবস্থাতে আছি যে আমরা মানে নিঃস্ব, যেটা হচ্ছে আমরা এখন বর্তমানে বলতে গেলে আমাদের ফ্যামিলি পরিবারের কাছে পর্যন্ত আমরা ঠিকমতো থাকতে পারছি না। কারণ হচ্ছে কি, একটা পরিবার যখন আপনি যতটুকু দিতে পারবেন ততক্ষণই ভালো থাকবেন, এর পরবর্তীতে আপনার ওই মজাটা থাকে না। আমরা এখন জুলাই আন্দোলনের সময় যারা দেশে আসছে আমাদের প্রত্যেকেরই এখন ওই অবস্থা হয়েছে যে আমরা সমাজে নিজের পরিবারে কোথাও ঠিকমতো থাকতে পারতেছি না। তাই আমি বলতে চাই, আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়ে এসেছি উপদেষ্টা রয়েছেন তাদের একটু নজর দেওয়া দরকার। আমাদের কিছু দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করেছি। আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল ইতিমধ্যে আপনারা জানেন সেটি ক্যাবিনেটে উঠেছে। আমরা চাই এনসিবির যারা নেতৃবৃন্দ রয়েছেন, কারণ ওনাদের ডাকেই কিন্তু আমরা এই আন্দোলনে সাড়া দিয়েছিলাম। আমরা চাই আমাদের পরবর্তীতে যে দাবি দেওয়া রয়েছে, আমাদের এই দাবি দেওয়ার সাথে অবশ্যই এনসিবি নেতৃবৃন্দদেরকে সংহতি বা আমাদের এই জিনিসটাকে কিভাবে আদায় করা যায়, আমাদের পাশে দাঁড়ানো যায়, সেটার জন্য অনুরোধ করবো। সবাইকে ধন্যবাদ যারা এখানে সংবাদকর্মীরা রয়েছেন। আজকে আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন এবং এনসিবি নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।